হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের আমি আপনাদেরকে ব্রা কাট ব্লাউজ কাটিং করে দেখাবো সরাসরি কাপড়ে। তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি একটা লাইনিং কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে আমি এই যে কাপড়টাতে আমি কাটিং করে আপনাদেরকে দেখাবো, এখানে কিন্তু মাপটা আমার আছে হচ্ছে তোমার 35। মানে কি, আপনারা এই যে মাপটা, এই কিন্তু আমি আপনাদেরকে এই যে ব্রাকাট ব্লাউজটা কাটিং করে দেখাবো, এটা কিন্তু আপনারা 34 সাইজে কাটিং করতে পারবেন, আপনারা আবার 36 সাইজেও কিন্তু কাটিং করতে পারবেন একই রকম ভাবে। তো আপনাদের অনেকেরই কিন্তু সমস্যা হয়ে থাকে যে বলেন যে দিদি ব্রাকাট ব্লাউজের যে খাপটা, সেই খাপটা কিন্তু চ্যাপ্টা হয়, ঠিকঠাক হয় না। তো আশা করছি আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন, আমি যেরকমভাবে আপনাদেরকে কাটিং করে দেখাবো, আপনারা যদি সেরকম একই রকমভাবে কাটিং করেন, তাহলে আপনাদের এই সমস্যাগুলো কিন্তু আশা করছি থাকবে না। তো দেখুন, তো এটাকে আমি এই লাইনিং কাপড়টাকে আমি কি করেছি, এরকমই দুটো ভাঁজ করে নিলাম। তো আপনারা জানেন যে ব্লাউজ কিন্তু কাটিং করা হয় দু ভাঁজে। তো এটা আমি প্রথমে পিছন পাটটাকে কাটিং করব, তারপরে আমি সামনের পাটটাকে কাটিং করে দেখাবো। তো এখানে দেখুন, এটা হচ্ছে তোমার জোড়া দিক। তো এটা হচ্ছে তোমার জোড়া দিক, এদিকটা মানে হচ্ছে খোলার সাইড রয়েছে। তো এখন আমরা কি করব, প্রথমে আমাদের ঝুলের মাপটাকে নিয়ে নেব। তো এখানে আমার ঝুল হচ্ছে তোমার, ঝুলের মাপটাকে আমি নিয়ে নিচ্ছি। ঝুলের মাপ আমি এখানে নিয়ে নিচ্ছি 14.5 ইঞ্চি। তো 14.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো দেখুন 14.5 ইঞ্চিতে আমি ঝুলের মাপটা নিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আপনাদের এই যে কাপড়টা যদি একটু টেরা বেঁকা থাকে, সেটা কিন্তু আপনারা একটু লাইন টেনে কিন্তু একদম সোজা করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এটা সুবিধা হবে। আর এবারে আমাদের কি করবো, পুটের মাপটা কিন্তু নিয়ে নেবো। আপনারা জানেন ঝুলের মাপ নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আমাদের পুটের মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমার পুটের মাপ যা আছে, তো এখানে আমি পুটের মাপটা নিয়ে নিচ্ছি। পুট হচ্ছে আমার, এখানে আমি নিয়ে নিলাম 5 ইঞ্চি 3 সুতের মতো। কেননা এখানে আমার যে পিঠের ডিপটা, সেটা কিন্তু খুব একটা বেশি নয়, তার জন্য আমি এখানে আমার পুটটাকে আমি 5 ইঞ্চি 3 সুত নিয়েছি। তো আপনারা অনেকেই জানেন যে পুট কিন্তু ভাঙা হয় যে পিছন পিঠে কতটা ডিপ হবে তার উপর ডিপেন্ড করে কিন্তু পুটটা ভাঙা হয়। তো পুটের মাপ নেওয়া হয়ে গেলে এখন আমরা কি করবো, মোহরার মাপটা কিন্তু নিয়ে নেব। তো এখানে আমি মোহরার মাপটা নিয়ে নিলাম। তো কিভাবে সঠিক নিয়মে কিন্তু পুটের মাপ নিতে হয়, মোহরার মাপ নিতে হয়, এই সকল ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা চাইলে কিন্তু সেটা একবার দেখে নিতে পারেন। যারা একদম সেলাই কাজে নতুন, তাদের জন্য কিন্তু এটা খুবই জানা দরকার। তো মোহরার মাপ যেখানে কিন্তু শেষ হবে, সেখান থেকে আমাদের ছাতির মাপ শুরু হবে। তো ছাতির মাপ আমি এখানে নিয়ে নিচ্ছি, যে ছাতি এখানে আমার আছে 35 ইঞ্চি ছাতি। তো সেটাকে আমি 4 ভাগ করব, করে তার 1 ভাগ যা হবে আমি সেটাকে নিয়ে নেব। তো আমার এখানে 8 ইঞ্চি 6 সুত হচ্ছে। তো এখানে আমি 8 ইঞ্চি 6 সুত নিয়ে নিলাম, আর আরও কিন্তু আমি এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নেব। এটা কিন্তু আমাদের যে ব্লাউজের যে, তো এটা পরবর্তীকালে বাড়ানোর জন্য, যে আপনাদের যদি কোনো সমস্যা হয় তার জন্য কিন্তু এই 1.5 ইঞ্চি এক্সট্রাটা কিন্তু অবশ্যই নিতে হবে। তো এখানে আমার ছাতির মাপ নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি এখন নিচে কোমরের মাপটাকে নিয়ে নেবো। তো এখানে আমি নিচে চলে এসেছি একদম। এখানে কোমরের মাপ আমার এখানে যা আছে সেটাকে আমি 4 ভাগ করে নেব। তো এখানে আমার কোমরের মাপ আছে তোমার 33 ইঞ্চি। তো সেটাকে 4 ভাগ করলে হবে হচ্ছে 8 ইঞ্চি 2 সুত। তো এখানে আমি 8 ইঞ্চি 2 সুতে দাগ দিয়ে নিলাম। আরও কিন্তু আমার এক্সট্রা কিন্তু 1 ইঞ্চি কিন্তু নিতে হবে। এটা হচ্ছে তোমার পিছন পাটে আমাদের যে একটা টেকিং পরে, তার জন্য আরও এক্সট্রা আমার যেমন 1.5 ইঞ্চি নিয়েছি, তেমন কিন্তু আমি এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে কিন্তু এগুলোকে এখন আমি মিলিয়ে দেবো। তো এখন আমাদের গলার চওড়ার মাপটা নিয়ে নেব। তো গলার চওড়া আমি এখানে নিচ্ছি 2 ইঞ্চি 2 সুত মতো গলার চওড়া রাখছি। যেহেতু এটা তোমার 34 বলুন, আপনারা 36 সাইজ বলুন, যে কোনো সাইজের কিন্তু এর গলার চওড়া কিন্তু আপনাদের 2 ইঞ্চি রাখলেই কিন্তু যথেষ্ট। তো এখানে আমি 2 ইঞ্চি 2 সুত নিলাম গলার চওড়া। আর গলার যে পিঠের লেন্থটা, সেটা আমি এখানে আমার নিচ্ছি 8 ইঞ্চি। তো এখানে আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তো এখানে আমি এটাকে এখন একটা চৌকো মতো বক্স বানিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে বলে দিই একটা কথা, যে আপনারা পিঠের লেন্থটা কিন্তু আপনারা যতটা রাখতে চান, আপনি ধরুন যদি 8 রাখেন, তাহলে কিন্তু তার সাথে আপনারা 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। এটা হচ্ছে তোমার সেলাইয়ের জন্য। তো এখানে আমার পিঠের লেন্থটা আমি এখানে 8 রেখেছি। তো আপনাদের যেটা খুশি আপনারা সেটা রাখবেন, কিন্তু তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন সেলাইয়ের জন্য। তো আমি এখানে পিঠে সেরকমই কোনো ডিজাইন করব না,
সিম্পল আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো এখন আমাদের কি করতে হবে, যে মোহরার সেই মোহরার শেপটা কিন্তু দিয়ে নিতে হবে। তার জন্য কিন্তু আমরা ইঞ্চি ফিতেটাকে এরকম ভাবে রাখবো, এই কোণা থেকে রেখে আমরা কি করবো 1.5 ইঞ্চি দূরত্বে এরকম একটা দাগ দিয়ে নেবো। নিয়ে কিন্তু আমাদের যে মোহরার মাপটা আছে সেটাকে আমরা কি করব, আমাদের অর্ধেক হবে সেই মাপটাকে আমরা কি করব এরকম ভাবে শেপ দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু মোহরা স্ট্রেট লাইন, আর এটা হচ্ছে তোমার মোহরা যে শেপটা সেই শেপটা। তো এখানে আমরা কি করব, এই ওপর থেকে কিন্তু আমাদের হাফ ইঞ্চি, দেখুন এরকম ভাবে হাফ ইঞ্চি কিন্তু আপনারা সেলাই মার্জিনটাকে বাদ দেবেন, যে এখানে হাফ ইঞ্চি তো পুটে সেলাই হয়ে যাবে। তো তাহলে আমাদের কি করতে হবে, আপনাদের মোহরা যেটা থাকবে সেটাকে আপনারা অর্ধেক করবেন। তাহলে ধরুন এখানে যদি আমার 16 মোহরা হয়, তাহলে 16টাকে আমরা কি করব হাফ করব। তো অর্ধেক করে আমার এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার 8 ইঞ্চি। তো সেটাই হচ্ছে কিন্তু আমাদের আসল যে মোহরার মাপটা সেটা। তো সেটা আপনারা কি করবেন, এরকম ভাবে কিন্তু ফিতেটাকে রেখে এখানে উপরে যে হাফ ইঞ্চি পুটের জন্য সেলাই হবে সেটাকে বাদ দিয়ে কিন্তু আমরা এরকম ভাবে ফিতেটাকে রেখে রাউন্ড করে করে কিন্তু মেপে আমরা দেখে নেব যে আমাদের মোহরার যে মাপটা সেটা সঠিক আসছে কিনা। যদি সঠিক আসে তাহলে কিন্তু আপনাদের মোহরাটা একদম সঠিক মাপ এসেছে। তো তাহলে কিন্তু আপনাদের যে মোহরার ফুলে থাকে বা মোহরা অনেক রকম সমস্যা হয় সেই সমস্যাগুলো কিন্তু হবে না। তো এটা আমাদের গেল পিছন পাটে। তো এরকম ভাবে কিন্তু আমরা পিছন পাটটাকে কাটিং করে নিতে পারবো খুবই সহজে। তো বুঝতে পেরেছেন যে পিছন পাটটাকে কেমন ভাবে কাটতে হবে। তো এখন আমরা কি করব, এটাকে কাটিং করে নেবো, নিয়ে আমরা সামনের পাটটাকে কাটিং করব। তো পিছন পাট আমার কাটিং হয়ে গেছে। তো পিঠটা আমি পরে কাটিং করবো কাপড়ের সাথে। আর এখন আমি সামনের পাটটাকে কাটিং, তো এখন আমি সামনের পাটটাকে কাটিং করব। তো এখানে আমি একটা পেপার নিয়েছি, তো এই পেপারে আমি ফর্মা কাটিং করব। তো ফর্মা করে সেটাকে আমি কাপড়ে কাটিং করব। তো ফর্মা কাটিং করে তারপরে কাপড়ে কাটিং করলে আমাদের কাপড়টা কিন্তু কম লাগে। তো তার জন্য দেখুন, এটা আমি একটা পেপার নিয়েছি। তো এদিকটা আমাদের হচ্ছে খোলা দিক, এদিক থেকে আমাদের হবে হুক আর হুকে ঘরের জন্য। তো আমরা কি করব, এটাকে আমাদের খোলা সাইডে এরকমই থাকবে, আর পিছন পাটটাকে আমরা এরকম ভাবে রাখবো। রেখে আমরা হুবহু এরকম ভাবে এটাকে আমরা, তো দেখুন পিছন পাটটাকে এরকমই রেখে এটাকে আমরা এরকম ভাবে ছাপ তুলে নিয়ে নিলাম। তো এখন আমরা কি করব, যে এটা হচ্ছে তোমার পিছন পাটের মোহরার শেপ। তো এটাকে আমাদের কি করতে হবে, সামনের পাটের যে মোহরার শেপটা সেটা দিয়ে নিতে হবে, নিয়ে আমাদেরকে তালপাট কাটিং করতে হবে। তো দেখুন, প্রথমে আমরা মোহরাটাকে এরকম ভাবে স্ট্রেট লাইনটা টেনে নেব। দেখুন মোহরার স্ট্রেট লাইনটা কিন্তু আমরা টেনে নিয়েছি। তো এখন আমাদের যেহেতু এটা সামনের পার্ট, তার জন্য কি করব, আমরা এই কোণ থেকে আমরা কি করব 1 ইঞ্চি, দেখুন এটা আমরা 1 ইঞ্চি এরকম ভাবে কিন্তু এটাকে রাখবো। রেখে এখানে আমরা একটা মোহরার শেপ দিয়ে নেব। এটা হবে আমাদের যে সামনের পার্টের মোহরার শেপ। তো এখানে আমরা শেপটা দিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমরা এরকমই হাফ ইঞ্চি ভেতরে কিন্তু তালপাট কাটিং করব। তার জন্য এরকমই হাফ ইঞ্চি ভেতর থেকে আমাদের এরকম একটা দাগ দিয়ে নিতে হবে। দেখুন, নিয়ে আমরা এই ভেতর থেকে কিন্তু আমরা মোহরার যে শেপটা সেটা কিন্তু আমরা দেব। তো দেখুন, এটা কিন্তু আমাদের তাহলে সামনের পার্টের যে মোহরার শেপ সেটা হয়ে গেল, আর এখানে তালপাট কাটিং করাও হয়ে গেল। যে এটা আমাদের সামনের পার্টে কিন্তু তালপাট কাটিং করতে হয়। তালপাট কাটিং না করলে কিন্তু ব্লাউজের যে হাতাগুলো যখন আপনারা লাগাবেন সেক্ষেত্রে কিন্তু হাতা ফুলে থাকে। তো বুঝতে পেরেছেন। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের যে পয়েন্টের মাপটা সেটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি পয়েন্টের মাপ নিচ্ছি। পয়েন্টের মাপ আমার এখানে যা আছে তার সাথে আমি আরো 3 ইঞ্চি এক্সট্রা নেব। তো এখানে দেখুন আমার পয়েন্টের মাপ আছে 9, তো তার সাথে আমি আরো 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। তো দেখুন পয়েন্টের মাপের সাথে আমি 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। নিয়ে আমার যতদূর পর্যন্ত হয়েছে ততদূর পর্যন্ত আমি সেখানে থেকে কিন্তু একটা স্ট্রেট লাইন টেনে দিয়েছি। তাহলে এই যে স্ট্রেট লাইনটা আমরা টেনে দিলাম, তাহলে এই নিচের পোর্শনটা আমাদের কিন্তু বেরিয়ে এলো বেল্ট। এটা আমাদের বেরিয়ে এলো বেল্ট। তাহলে বুঝতে পেরেছেন। তো এখন আমাদের কি করতে হবে, গলার চওড়ার মাপটা নিয়ে নিতে হবে। তো সামনের গলার পিছনের গলার চওড়া কিন্তু একই রকম থাকবে, যে পিছনের গলার চওড়া আপনি যতটা নেবেন ততটা কিন্তু সামনের গলার চওড়াটাও রাখতে হবে। আর এবারে আমি সামনের গলার যে লম্বাটা সেটা আমি আমার ইচ্ছে মতো নিয়েছি, তো আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন। তো এখানে আমি নিয়েছি 5.5 ইঞ্চি সামনের গলা। তো সেটাকে আমি এখন বক্স মতো বানিয়ে নেব। এরকমই বক্স বানিয়ে নিলাম। তো এখানে আমি একটা রাউন্ড গলা দিয়ে দিচ্ছি। তো দেখুন গলায় আমি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তো এবার গলার দিক থেকে কিন্তু আমাদের গলার উপর দিক থেকে আমরা এরকমই 1 ইঞ্চিতে দাগ দেব। তো এখন দেখুন যে এখানে যে আমাদের যে বেলটাকে বার করেছি সেই বেলটাকে দেখুন এখান থেকে এরকম ভাবে ফিতেটাকে আমরা রাখবো। রেখে এই যে আমাদের যে মাপটা ফিটিং মাপটা সেই পর্যন্ত আমরা কিন্তু দেখে নেব।
এবারে যে 1.5 ইঞ্চিটা এক্সট্রা সেটা কিন্তু বাদ, সেটা আমরা ধরবো না। তো এখান থেকে আমরা ফিতেটাকে এরকমভাবে রাখবো, রেখে দেখুন যে কতটা আমাদের মাপটা আসছে। তো এখানে দেখুন আমার মাপটা আসছে কিন্তু 8 ইঞ্চি 2 সুত। দেখুন আপনারা বুঝতে পারছেন যে এখানে যে আমি বেলটা বার করেছি সেই বেল্টের মাপটা আমি এখান থেকে নিচ্ছি। দেখুন এরকমভাবে ফিতেটাকে রাখছি, রেখে আমার এখানে যতটা আসবে, আপনাদেরও যতটা আসবে, যে মাপটা আসবে আপনারা সেটাই নেবেন। পাশে কিন্তু যে 1.5 ইঞ্চি এক্সট্রাটা সেটা কিন্তু ধরবেন না। তো এখানে আমার 8 ইঞ্চি 2 সুত এসেছে, তো এই 8 ইঞ্চি 2 সুতটাকে আমি 3 ভাগ করব। তাহলে দেখুন এটাকে আমরা 3 ভাগ করলে তার 1 ভাগ থাকবে কিন্তু আমাদের এস পার্টের জন্য, আর 2 ভাগ থাকবে কিন্তু আমাদের যে খাপ, সেই খাপের চওড়াটা। তাহলে আমাদের খাপের চওড়াটা কিন্তু বেরিয়ে আসবে। তো এখানে আমি খাপের চওড়ার মাপটা নিয়ে নিলাম। তো আপনারা চাইলে এরকমভাবে কিন্তু খাপের মাপটা বার করে নিতে পারেন। তো এখানে দেখুন আমার খাপের যে চওড়ার মাপটা সেটা আমি নিয়ে নিয়েছি। এবার আমাদের হবে যে সামনের পার্টের যে মোহরা, সেই মোহরার ওখান থেকে, মোহরার সেপের এখান থেকে দেখুন এই যে মোহরার সেপটা রয়েছে, এখান থেকে আমার ফিতেটাকে এরকমভাবে রাখবো, রেখে কিন্তু 2.5 ইঞ্চি ভেতরে, দেখুন এরকমভাবে ফিতেটাকে রেখে আমাদের 2.5 ইঞ্চি ভেতরে একটা এরকমভাবে দাগ দিতে হবে। এটা কিন্তু কম্পালসারি সব সাইজের জন্য, যে কোনো মাপের আপনারা কাটিং করবেন এই মাপটা কিন্তু কম্পালসারি, এটা কিন্তু কোনো কিছু হয় না, এটা একটা সূত্র। আর এই ওপরের আমাদের গলার দিক থেকে কিন্তু আমরা নিয়েছি 1 ইঞ্চি। তাহলে এই তিনটে মাপকে আমরা এখানে মিলিয়ে দেব, আলতো হাতে সেপ দিয়ে নেব। দেখুন, তো দেখুন এই সেপটা কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, এই সাইড থেকে কিন্তু আমরা 3 ইঞ্চি ফিতেটাকে এরকম ভাবে রাখবো, রেখে আমরা 3 ইঞ্চিতে দাগ দেব। অপর সাইডেও কিন্তু আমাদের 3 ইঞ্চি এরকম ভাবে রেখে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। দেখুন তাহলে এখান থেকে আমাদের যে মিডিলটা, সেটাকে আমরা এখান থেকে কিন্তু খাপের মিডিলটা বার করে নেব। এরকম ভাবে ফিতেটাকে রাখবেন, রেখে মিডিলটাকে বার করে নেবেন। তাহলে এই মিডিলটা বার হয়ে গেল। তো এই মাঝখান থেকে আমরা কত নিব, মাঝখান থেকে কিন্তু আমরা নিব 2.5 ইঞ্চি। তাহলে বুঝতে পেরেছেন যে এই সাইড থেকে আমরা 3 ইঞ্চি নিচ্ছি, আবার এই অপর দিক থেকেও 3 ইঞ্চি, আর দু সাইডে যা হবে তার থেকে হাফ ইঞ্চি কম মাঝখানে। তাহলে এখন আমরা কিন্তু এই তিনটে মাপকে আলতো হাতে এরকম ভাবে একটু রাউন্ড শেপ করে কিন্তু আমরা মিলিয়ে দেব। দেখুন, দেখুন মিলিয়ে দিয়েছি। তো এখন আমাদের এখানে বেল্টের সেটটা দিতে হবে, তার জন্য কিন্তু এখান থেকে আমরা হাফ ইঞ্চি ভেতর উপরে একটা এরকমই দাগ দিয়ে নেব। নিয়ে আমরা এখান থেকে যে বেল্টের সেটটা সেটা আমরা এরকম ভাবে দিয়ে নেব। দেখুন, তো এখানে আমরা বেল্টের সেটটা দিয়ে নিয়েছি। তো দেখুন কত সহজে কিন্তু আমাদের সামনের পার্টের কিন্তু একদম কাটিং হয়ে গেল। তো এবার আমাদের কিন্তু যেটা আমাদের বাড়াতে হবে সেটা আমরা এটাকে প্রথমে কাটিং করে নেব, নিয়ে আমাদের এই খাপটা আর এই খাপটা কিন্তু এই দুটো পার্টকে আমাদেরকে কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো কোথায় কতটুকু বাড়িয়ে নিতে হবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন আমার কাটিং করা হয়ে গেছে। তো এই পার্টটাতে আমাদেরকে কোনো বাড়াতে হবে না, আর এই বেল্টের পার্টটাতেও কোনোটা বাড়াতে হবে না। তো আমরা বাড়াবো হচ্ছে তোমার এই দুটো পার্টে। তো এই দুটোকে আমরা বাড়িয়ে নিচ্ছি। তো প্রথমে দেখুন এই পার্টটাকে আমি কাপড়ের উপরে নিয়েছি, নিয়ে এটাকে আমি এরকমভাবে হুবহু ছাপ তুলে নেব। আপনারা এরকমভাবে রাখবেন কাপড়ের উপর। তো দেখুন ছাপ তুলে নিয়েছি। তো এখন আমরা কি করব, এই যে গলা, এই যে গলার এই সামনের দিকে আমাদের হুক আর হুকের ঘরের জন্য কিন্তু আমরা 2 সুত বাড়াবো। তাহলে সামনের দিক থেকে আমরা এদিক থেকে 2 সুত বাড়িয়ে নেব। এদিক থেকে আমরা 2 সুত বাড়িয়ে নিচ্ছি। দেখুন তাহলে এই গলার সামনের দিকে যে গলা, এখান থেকে আমরা 2 সুত বাড়িয়ে নিচ্ছি। আর গলার যে অপর সাইডে আমরা এদিক থেকে কত বাড়াবো, হাফ ইঞ্চি বাড়াবো। দেখুন তাহলে এদিক থেকে আমাদের কিন্তু হাফ ইঞ্চি বাড়াতে হচ্ছে। তাহলে আমরা এই যে উপরে উপরে একদিক থেকে আমরা হাফ ইঞ্চি বাড়ালাম, আর এই গলার সাইডে মানে এদিকে হুক আর হুকের ঘরের দিকে আমরা 2 সুত বাড়াবো। এবারে দেখুন আমরা নিচে চলে আসবো। নিচে আমাদের এখান থেকে কিন্তু এক সাইড থেকে আমাদের বাড়াতে হবে 1 ইঞ্চি। 1 ইঞ্চি বাড়ালেই হবে। তো এই মাপের জন্য কিন্তু 1 ইঞ্চি বাড়ালেই হবে। এবার আপনারা যদি যখন 40 ছাতি বা 42 44 ছাতি এই সকল ছাতিগুলোর জন্য কিন্তু আপনারা এখানে এই যে আমি এক সাইড থেকে 1 ইঞ্চি বাড়ালাম, আবার যে অপর সাইড থেকে 1 ইঞ্চি বাড়াচ্ছি, তো সেটা আপনারা চাইলে কিন্তু 1 ইঞ্চি 2 সুত বাড়াতে পারেন। তো 1 ইঞ্চি 2 সুত আপনারা বাড়িয়ে নিতে পারেন, সেটা যখন 42 44 এই সব ছাতিগুলোর জন্য। তাহলে এদিক থেকে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম, আবার এই সাইড থেকেও আমি কিন্তু 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম। তো এবার আমাদের নিচে বাড়াতে হবে। তো নিচে আমাদের কত বাড়াতে হবে, নিচে আমাদের হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো দেখুন এরকমভাবে ফেতেটাকে আমি রাখবো, রেখে আমি এখানে হাফ ইঞ্চি নিচে বাড়িয়ে নিলাম। নিয়ে এখন আমাদের এই শেপটাকে কিন্তু সুন্দর করে দিয়ে নিতে হবে। দেখুন এরকমভাবে শেপগুলো দিয়ে নিয়েছি, আর এই সাইডে কিন্তু আমরা এরকমভাবে স্কেল দিয়ে এটাকে এরকমভাবে মিলিয়ে দেবো। এই দিকেরটা এরকমভাবে স্কেল দিয়ে
মিলিয়ে দেবেন। দিলে কিন্তু আমাদের এই প্রথম পার্টের যে এর খাপটা কিন্তু বাড়ানো রেডি হয়ে গেছে। তো এটাকে আমরা এরকমভাবে কাটিং করে নেব। নিয়ে আপনারা দেখুন যে এই পার্টটার আপনারা যতটা বাড়িয়েছেন, এই যে নিচের মাপটা এরকমভাবে রাখবেন, ফিতেটাকে রেখে এরকমভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেবেন যে কতটা আসছে। দেখুন এখানে আমার এসেছে কিন্তু 7 ইঞ্চি। এই যে নিচে রাউন্ডের যে মাপটা, এই যে খাপটার এটা রাউন্ডের মাপটা, নিচের মাপটা এরকমভাবে আপনারা ফিতেটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেবেন। নিয়ে আপনাদের যতটা আসবে, আমার এখানে এসেছে 7 ইঞ্চি, আপনাদের যেটা আসবে সেটাই আপনারা নেবেন। তো এখন দেখুন এখানে কিন্তু আমাদের যে মাপটা এসেছিল সেটা হচ্ছে 7 ইঞ্চি। তো এখানে আমি 7 ইঞ্চি এরকমভাবে রেখে 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। নিয়ে দেখুন এবারে এই যে খাপটাতে আমরা দু সাইডে কত করে বাড়িয়েছি, এদিকে থেকে 3 ইঞ্চি, অপর সাইড থেকে 3 ইঞ্চি, তাহলে আমরা সেই মাপটা এখানে নিয়ে নেব। তাহলে দেখুন এখান থেকে আমি নিলাম 3 ইঞ্চি, আবার অপর সাইড থেকে আমি নিচ্ছি 3 ইঞ্চি, 3 ইঞ্চি নিয়ে নিলাম। আরও আমাদের এখানে কিন্তু হাফ ইঞ্চি করে নিতে হবে, এটা হচ্ছে তোমার সেলাই মার্জিনের জন্য। তাহলে আমরা এখান থেকে আরও হাফ ইঞ্চি দু সাইড থেকে আমরা নিয়ে নিলাম। এটা হচ্ছে তোমার সেলাই মার্জিন, আমাদের এখান থেকে সেলাই যাবে তার জন্য। এখন দেখুন এরকমভাবে ফিতেটাকে রেখে আমরা এই মিডিলটাকে বার করে নেব। নিয়ে এর মাঝখানে কিন্তু আমাদের একটা টেকিং পড়বে, সেটা আমরা কততে দেব, 1 ইঞ্চি। দেখুন যে সামনের পার্টটাতে আমরা এই দুই সাইডে আমরা কত করে বাড়িয়েছিলাম, এটাতে দেখুন এদিক থেকে আমরা 1 ইঞ্চি বাড়িয়েছিলাম, এদিক থেকে 1 ইঞ্চি বাড়িয়েছিলাম। তো আমরা এখানে যতটা বাড়াবো ততটাই কিন্তু এই নিচের পার্টে টেকিং পড়বে। তো এখানে আমাদের 1 ইঞ্চি করে কিন্তু টেকিং দিতে হবে। আমরা ওপরের পার্টে যতটা বাড়াবো ততটাই কিন্তু আমাদের এখানে টেকিংটা দিয়ে নিতে হবে। তো বুঝতে পেরেছেন? এবারে এখান থেকে আমাদের কি করতে হবে, এদিকটা কিন্তু আমাদের হুক আর হুকের ঘরে এই সাইড থেকে কিন্তু আমাদের হাফ ইঞ্চি ওপরে এরকম ভাবে রাখতে হবে, রেখে আমাদের একটা শেপ দিয়ে নিতে হবে। এটা আমাদের একটা শেপ নিয়ে নিতে হবে। আবার উপরের দিক থেকেও কিন্তু আমাদের এরকম ভাবে হাফ ইঞ্চিটাকে রেখে একটা এরকম ভাবে শেপ কিন্তু আমাদেরকে দিয়ে নিতে হবে। এই সাইড থেকেও কিন্তু হাফ ইঞ্চি একটা শেপ দিয়ে নিতে হবে। দেখুন নিলে কিন্তু আমাদের এই পার্টটা একদম রেডি। তাহলে বুঝতে পেরেছেন যে এখানে কিন্তু আমাদের কতটুকু বাড়িয়ে নিতে হবে, নিলে কিন্তু আমাদের একদম ব্রা কাট ব্লাউজ কিন্তু কাটিং হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর যদিও কোথায় অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে আরও সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।